রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের যে কাজ সেটা তো শাখা মিলন মণ্ডলী, সেটা তখন মাস অর্গানাইজেশন না, সেটা তখন ক্লাস অর্গানাইজেশন। কিন্তু আমরা চেয়েছিলাম যে সার্বিক যারা মাঠে নেমে কাজটা করবে, লড়াইটা করবে হিন্দুত্বের জন্য। কারণ পূজনীয় সরসংঘ চালকজি বলেছেন, সংঘ কুছ নেই করতা, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোন সেক্টর থাকবে কুছ নেই করতা, কিচ্ছু করে না, স্বয়ংসেবকরা কিচ্ছু ছাড়ে না, স্বয়ংসেবক কুছ নেই ছোড়তা। সমাজের এমন কোন সেক্টর নেই আজকে আপনি রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক পাবেন না। ডাক্তার, ইঞ্জিনিয়ার, লয়ার, সব। নাসাতে পর্যন্ত রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের শাখায় ধ্বজ প্রণাম করা স্বয়ংসেবক আজকে নাসাতে পর্যন্ত আছে। পৃথিবীর হেন কোনো সেক্টর নেই যেখানে রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের স্বয়ংসেবক নেই। সংঘ হচ্ছে একটা মাইন্ড সেট আপ, যে তোমাকে যেই ক্ষেত্রে ছেড়ে দেব নির্মাণ করে ম্যান মেকিং ইনস্টিটিউট, সেই ক্ষেত্রে গিয়ে তুমি সততার সঙ্গে দেশ ধর্ম রাষ্ট্রের জন্য কাজ করবে এবং তোমার জীবনটা ব্যক্তি জীবন নয়। ইদম রাষ্ট্রায় ইদম নমঃ। আর্য ঋষিরা যজ্ঞাগ্নিতে আহুতি দিয়ে বলতেন ইদম রাষ্ট্রায়, এই আহুতি আমার জন্যে নয়, ইদম নমঃ, এটা আমার জন্যে নয়। একটা খুব সুন্দর গান আছে যে মানুষ তারা তো নয়, মানুষ তারা তো নয়, মানুষের মাঝে রেখে গেল তারা দেবতার পরিচয়। তো নিজের জন্যে ব্যক্তিকেন্দ্রিক বাঁচা আর সার্বিক দেশ ধর্ম রাষ্ট্রের জন্যে বাঁচা, এই বাঁচাতে অনেক বেশি আনন্দ, অনেক বেশি তৃপ্তি।